আয়াতে ইহুদিরা বলছে সুলাইমান নবী তো জাদুকর, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে না, সুলাইমান নবী জাদুকর না, ওনার রাজত্বকালে অন্যেরা জাদু করত। এরপরে ইহুদিরা বলছে সুলাইমান নবী কুফরি করছে। আল্লাহ বলছে না, সুলাইমান নবী কুফরি করে নাই, জাদুকররা কুফরি করছে। এই আয়াত ইমাম বুখারী তার কিতাবে আনছেন। আনার পর এই আয়াতের ব্যাখ্যায় উনি একটা হাদিস আনছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসটা আমরা বুখারী থেকে জানবো, আর মুসনাদে আহমদেও এই হাদিসটা আসছে আরেকটু বেশি। ওই হাদিসে আবার আমলটা আছে, এই হাদিসে আলোচনাটা আছে, আর মুসনাদে আহমদ সহ আল বিদায়া ওয়ান নিহায়া সবগুলা মিলাইলে পুরো আমলটাও আছে। তাহলে আমরা মুসনাদে আহমদ, বুখারী আর সবগুলা মিলায়া হাদিসটা শুনে নিই। সহিহ বুখারীর বর্ণনা 5763 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জাদু করেছে। খুব মন দিয়ে শুনেন ঘটনাটা। সাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুম মিন বনি যুরাইক ইউকালু লাহু লাবিদ ইবনুল আ'সাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বনি যুরাইক নামে একটা গোত্র ছিল, ওই গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে, তার নাম লাবিদ ইবনুল আ'সাম। পুরোটা আপনাকে মনে রাখতে হবে না, বলেন শুধু লাবিদ। আচ্ছা বলেন তো, আমগো নবীরে যেই বেটাটা জাদু করছে ওর নাম কি? লাবিদ। সে ছিল একজন ইহুদি, সে জাদু করছে তার মেয়েদের মাধ্যমে, নাউজুবিল্লাহ। তার মাধ্যমে, তার মেয়েদের মাধ্যমে, একজন ইহুদি ছিল। এই লাবিদ ইবনুল আ'সাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করলেন, আল্লাহ রাসূলকে জাদু করলেন, আমাদের নবীকে জাদু করলেন। জাদু করার পর নবীজির অবস্থা কি হয়েছে? আম্মা জান বলেন, হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাইয়ালু আন্নাহু ইয়াফআলু শাইআ ওয়া মা ফাআলা। কয় নবীজির জাদু করার পর অবস্থা এমন আছে, ইউখাইয়ালু, নবীজির এমন মনে হতো, ইয়াফআলু শাইআ, নবী কিছু একটা করছে, নবীর মনে হইতো, ওয়া মা ফাআলা, আসলে করে নাই। নবীজি মানে মনে করতেন আমি এটা করছি। তো আম্মা জান বা কেউ যদি বলতেন হুজুর আপনি তো করেন নাই, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ করি নাই। তো নবীর তো এমন হওয়ার কথা না। নবীজির এরকম হইতো যে আমি এটা করছি। আম্মা জান বা কোনো সাহাবী যদি বলতেন হুজুর আপনি করেন নাই, ও হ্যাঁ হ্যাঁ করি নাই, মানে এমন না যে নবীজি ভুলে যায় বা হারিয়ে ফেলতেন, এমন না, মানে সাথে সাথে মনে আসতো হ্যাঁ ঠিকই তো আমি তো এটা করি নাই। তাহলে কি বোঝা গেল? আপনার মেধা লোপ পায় নাই, এরপরে আপনার বুঝ এটা লোপ পায় নাই, স্মরণ শক্তি এটাও লোপ পায় নাই, শুধু এতটুকু নবীজি করছেন মনে হইতো, আসলে করে নাই। তো আম্মা জান বা কেউ যদি বলতেন হুজুর আপনি এটা করেন নাই, তো ও হ্যাঁ হ্যাঁ করি নাই, তাহলে মনে পড়ে যেত। এরকম হইতো। খুব পেরেশানির মধ্যে রাসূল পড়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা ইদা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, এক রাতে অথবা এক দিনের ঘটনা, নবীজির পালা আমার ঘরে। পালা বুঝেননি? বিবিদেরকে একের পর এক পালা। আপনাদের যাদের একাধিক বিবি আছে তারা এটা বুঝার কথা, আসেনি? আজা হোক। তো আম্মাজান বলেন, আমার পালা যেদিন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আইসা, লাকিন্নাহু দাআ ওয়া দাআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সময় দেওয়ার কথা। বুখারীর হাসিয়ার, বুখারীর ব্যাখ্যার মধ্যে আসছে লাম ইয়াকুন মুশতাগিলান বি ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিদুআ, নবী আমারে নিয়ে ব্যস্ত না হয়ে উনি দোয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। আরেকটা এটা হতে পারে যে শোনো, জাদু করলে তোমাদের যেই হালাত হয় যে তোমরা সব ভুলে যাও, অনেকের অবস্থা এমন হয় স্মরণ শক্তি ঠিক থাকে না, নবীর কিন্তু এমনটা হয় নাই। নবীরে মনে করে দিলে হয়ে যেত হ্যাঁ আমি এটা করেছি বা করি নাই, মনে পড়ে যেত। তো নবীজি কি করলেন? দাআ ওয়া দাআ, খালি দোয়া করতেছিলেন, খালি দোয়া করলেন, আল্লাহ আমার এরকম হচ্ছে কেন, আল্লাহ আপনি একটা সলিউশন দেন, সমাধান দেন, মাবুদ আমি আমার কি হইল। নবীজির একটা ঘুম হয়েছে সুন্দর, সুবহানাল্লাহ। ঘুমে একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জানাইছে। খুব সতর্কতার সাথে পুরো ঘটনাটা শুনেন, কারণ আপনাদের জন্য কিছু কাজ আছে ঘরের এই স্বপ্ন শোনার পর। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আশআরতি আন্নাল্লাহ ক্বাদ আফতানি মা ইসতাফতাইতুহু ফি, আয়েশা আমি আল্লাহর কাছে যে বিষয়টা দোয়ার মধ্যে বারবার বলছি, আল্লাহ ওইটা আমাকে সুন্দরভাবে বিস্তারিত জানাই দিছে। সুবহানাল্লাহ। কি জানাইছে? আমি স্বপ্নে দেখলাম আতানি রাজুলান, দুই ব্যক্তি আমার কাছে আসছে। ক্বাদা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদা রিজলাইয়া, একজন আমার মাথার কাছে বসছে, আরেকজন আমার পায়ের কাছে, একজন জিবরাইল আরেকজন মিকাইল। সুবহানাল্লাহ।
মাথার কাছে যিনি বসা তিনি পায়ের কাছের ব্যক্তি অথবা দুইজনের একজন অপরজনকে প্রশ্ন করলো মা ওয়াজউর রাজুল, আচ্ছা ওনার কি হয়েছে? একজন আরেকজনে বলতেছে আচ্ছা ওনার কি হয়েছে, মানে যিনি শুয়ে রয়েছে, মানে নবীজি কইতেছে আমারে দেখায় বলতেছে একজন আরেকজনের আচ্ছা ওনার কি হয়েছে। সুবহানাল্লাহ। যিনি জবাব দিচ্ছে তিনি জবাব দিলেন মাকবুব আই মাসহুর, তাকে জাদু করা হয়েছে। নাউজুবিল্লাহ। এবার প্রশ্নকারী জবাব পাল্টা প্রশ্ন করলেন মন্তব্বা, কে জাদু করছে? যিনি জবাব দিচ্ছেন তিনি বললেন লাবিদ ইবনুল আসম, এক ইহুদি লাবিদ ইবনুল আসম তাকে জাদু করছে। সুবহানাল্লাহ। সব জান নবীজি খুব মন দিয়ে শুনতেছে। আচ্ছা ফি আইয়ি শাইইন, কিসের মধ্যে জাদু করছে এটা মন দিয়ে শুনেন, আমি আপনি খুব সতর্ক এটা। এবার অপরজন জবাব দিলেন ফি মুশতিন, চিরুনির মধ্যে, ওয়া মুশাতা, চিরুনি দিয়ে আশ্রয় যে চুলগুলা চিরুনির মধ্যে লেগে থাকে, এই আলগা চুলগুলার মধ্যে আশ্রানোর পরে কিছু চুল বাকি থাকে না। হ্যাঁ মহিলারা আরো কোয়েন চুল বেচতে বেচে না, চুল চুল বেচে, সাবধান এই বেচতে দিয়েন না, এলে তো সংসারে আগুন লাগে। কে আগুন লাগায় চুল নিয়ে কে জানে। ফি মুশতিন ওয়া মুশাতা, চিরুনি আর চিরুনি দিয়ে আশ্রানোর পর যে চুলটা আসে আপনার ওই চিরুনির মধ্যে লেগে থাকে, এই চুল দিয়া আর চিরুনি দিয়া। আর কি ওয়া জুফফি, আরেকটা হলো আপনার জুফফি তলাআতি নাখলিন জাকারিন, পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে আপনার একটা অংশ আবরণ দিয়ে লবিদ ইবনুল আসমের মেয়েরা কি করছে, এগুলা কোনো মাধ্যমে নিছে, নেওয়ার পর 11টা গিট দিছে, 11টা ফু দিছে, 11টা সুই প্রত্যেকটার মধ্যে লাগায়া দিয়া জারওয়ান নামে একটা কূপ আছে, ওই কূপের কাদা মাটির নিচে লুকায় রেখে দিছে। কি কথা বুঝে আসছে? তো স্বপ্নেই বলতেছে কোথায়, ফি বিইরি জারওয়ান, জারওয়ান নামে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে এটা আছে। নবীজি তাড়াতাড়ি সাহাবীদেরকে নিয়ে ওখানে চললেন। হযরত আলী, জুবায়ের আর আম্মার, এই তিনজন পানি সেচলেন। সেচার পর পানির নিচ থেকে এগুলা বের করলেন। নবীজি কয় আয়েশা জানো কূপের পানির কালার কি দেখলাম? কান্না মা আহা নুকাআতুল হিন্না,